পঞ্চগড় সদর উপজেলা বলিয়াপাড়া গ্রামে হঠাৎ বাস্ট হয়ে যায় অটোমিল। এতে নষ্ট হয়ে গেছে পাশের গাছপালা, মিলের যাবতীয় জিনিসপত্র জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে মনকে মন ধান। এতে আহত হয়েছে 9 জন শ্রমিক। 4 জনের অবস্থা খুবই খারাপ। তারা রংপুর মেডিকেলে আছে 4 জন, আর পঞ্চগড় সদর হাসপাতালে আছে 5 জন। দুর্ঘটনা সম্পর্কে আহত ব্যক্তি বলেন, আমার নাম গোপাল বর্মন, বাড়ি চানপাড়া, অটোমেলে কাজ করি। আমি অটোমেলে 12 জন ছিলাম, তার 9 জন আহত। আমি মাথায় আর বুকে ব্যথা পাইছি হঠাৎ করে কুয়াশার জন্য। কুয়াশায় কিছু দেখা পাচ্ছি না, তার জন্য আমি 2 জায়গায় ধাক্কা পাইছি। অটোমিলের আশেপাশে ক্ষতি হয়েছে বাড়িঘর ও আহত হয়েছে পাশের বাড়ির লোকজন। আহত হওয়ার সম্পর্কে রাবেয়া। আমার নাম রাবেয়া খাতুন, গ্রাম বলিয়াপাড়া। যিনি আহত হয়েছেন উনি আমার মা। তো উনি ঘরে বসা ছিল, এমন মুহূর্তে একটা বিকট শব্দ হইল। উনি ওই চৌকির মধ্যে বসা অবস্থায় শব্দ শুনে কিছু বুঝতে পারেনি। না বুঝতে পারায় এমন মুহূর্তে আসে আবার ঘরের উপর একটা পড়লো। পড়া অবস্থায় উনি বসা অবস্থায় বাইরে থেকে একটা পাইপ আসে তার মাথায় লাগলো। মাথায় লাগার পর আরেকটা পাইপ আসে তার কোমরের মধ্যে লাগে গেল। সম্পূর্ণ ঘর এবং তার শরীর আগুন বরাবর হয়ে গেল। তখন আমার দাদি পাশে ছিল, ওনার সাথেই ছিল আমার মেয়ে ছিল। আমার দাদি যখন ধরতে যায় তখন ওনাকে কারেন্টের মতো শর্ট করলো, করে উনি ওইখান থেকে আমার দাদি ভয়ে চোখের ভিতর ঢুকে যায়। তখন যখন আমার দাদির সাথে একটা মেয়ে ছিল, আবার আমার ভাস্তি ছিল। আমার ভাস্তি যখন চিল্লায় উঠছে তখন আমার ভাবি নিয়ে দৌড় দিয়ে আসে, দেখলো যে পড়ে আছে, আমার আম্মা পড়ে আছে। তখন তুলে নিয়ে সবাই দেখলো যে মাথায় খুব জোরে একটা আঘাত হয়েছে। তখন আমার তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পঞ্চগড় সদর হাসপাতালে। ওইখান থেকে তারপরে তাকে রেফার করে নিয়ে রংপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন আমার অবস্থা খুবই গুরুতর, বাঁচা মরার অবস্থা খুব, উনার বাঁচার নাই আর কি। হ্যাঁ, এখন আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, ঘর বাড়ি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। 1000 কেজির লোহা 250 গজ দূরে গিয়ে পড়ে ক্ষতি হয়েছে কৃষি জমি ও গাছপালা।